কাছে কি দেব? জান্নাত। জান্নাত দিব। পরের আবু দাউদ 431 নম্বর হাদিস। এই হাদিসের দ্বারা আবার বুঝাইলেন, কি বুঝাইলেন? ইয়া আবাজার, একজন সাহাবীর নাম, ইয়া আবাজার কাইফা আংতা ইজা কানাত আলাইকা উমারাউ ইউমিতুনা সলা আও ক্বালা ইউআখিরুনা সলা কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনি ক্বালা সাল্লা সলাতা লিওয়াক্তিহা ফাইন আদরাকতাহা মাআহুম ফাসাল্লাহা ফাইন্নাহা লাকা নাফিলা। আল্লাহ রাসূল আবু যরকে বললেন, হে আবু যর, তোমার শাসক মানে মসজিদের যিনি ইমাম, উনি হলেন শাসক। উনি হলেন কি? শাসক। তোমার শাসক যদি নামাজ বিলম্ব করে দেরি করে আদায় করে, সেটা হইল মৃত্যু সালাত। কি সালাত? এই যে লেখছে, সেটা হইল মৃত্যু সালাত, মানে অক্তমতো যদি পড়ে সেটা হইল আপনার চূড়ান্ত, আর যদি অক্ত গেলেগা পড়ে সেটা হইল মৃত। যদি তোমার শাসকগণ মৃত্যু সালাত আদায় করে, বিলম্ব করে অক্ত গেলেগা দেরি করে আদায় করে, তাহলে তুমি কি করবা? আবু যর আল্লাহ রাসূলকে বললেন, আপনি বলুন আমি কি করব? তখন আল্লাহ রাসূল বললেন, তুমি অক্ত হওয়ার সাথে সাথে একাই সালাত আদায় করিয়া নিবা, সেটা তোমাকে আল্লাহ জামাতের নেকিও দিবে, সেটা তোমাকে আল্লাহ তাআলা পূর্ণ নেকি দান করবেন। আর সেই সালাত হেফাজত করার তুমি দায়িত্ব নিলা, সেই হেফাজত করলে আল্লাহ তোমার জান্নাত দিব। এটার 1203 নম্বর হাদিস, ওই হাদিসটা এন নাই। আবু দাউদ 1203 নম্বর হাদিস। রাখাল পাহাড়ের উপর বেড়া বকরি রাখার সময় আজান দিয়া একাই সালাত আদায় করছে, এই হাদিসটাও আছে। রাখাল কে ভাই? রাখাল পাহাড়ের চূড়ায় রাখাল গরু রাখে, বেড়া বকরি রাখে, সে একাই আজান দেয়া একাই সালাত আদায় করছে। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে ডাক দেয়া বলছে, এই দেখো, তোমরা না বান্দাদেরকে আদম সন্তানকে বানাইতে নিষেধ করছিলা, করছে কি করছে না? তোমরা যে নিষেধ করছিলা, দেখো আমার বান্দা পাহাড়ের উপর একাই আজান দেয়া সালাত আদায় করছে, আমি ঘোষণা দিলাম এই বান্দাকে আমি জান্নাত দিব বলি সুবহানাল্লাহ। তখন আবু যর তাই করলেন, ওয়াক্ত হওয়ার সাথে সাথে একাই সালাত আদায় করলেন, তাকে আল্লাহ জামাতের নেকি দিলেন। পরবর্তীতে আল্লাহ রাসূল বললেন, যদি ওই মৃত্যু সালাত ওই শাসকগণ দেরি করে পড়ে, যদি তুমি তাদের সাথে পড়ো তাহলে সেটা হবে নফল। কিন্তু আগে যে তুমি একা পড়লা, সেটা জামাতের নেকিও পাবা, উত্তম সওয়াব পাবা। আল্লাহ ওয়াদা করলেন ওই সালাতের জন্য জান্নাত দিবেন। এখন আপনি 2টা ক্যালেন্ডারও দেখেন, আজকে আপনি 2টা ক্যালেন্ডারও দেখবেন 12টা 8 জোহরের রক্ত আসে, আর আমি আজকে 12টা 8 রক্ত হয়েছে, তার আগের দিন একটু পরে আসে, ওই সময় আমি পরে দিছি 12টা 13 আজান দিই আমার মসজিদে। আমি কইছি এইভাবে ইমামতি রাখলে আমারে রাখতে পারেন, নাহলে বাদ দিতে পারেন, আমি অক্ত মতো সালাত আদায় করবো। রাখবেন? বেতনের লেগে করছি নাই, বেতন যাওয়ারে দিবেন। আমার মসজিদে আমি 12টা 13 কালকে আজান দিছি। আর অনেক মসজিদে দেখবেন শুক্রবার দিন 12:30 আজান দেয়, শনিবার আইলে 1টায় আজান দেয়। আরে তোর জন্য শুক্রবারে আধা ঘন্টা আগে, শনিবারে 1 ঘন্টা পরে, আবার রোজার মাসও ফজরের নামাজ আগায়া পরে, রোজা গেলে গাই পরে পরে। রোজার মাসও, রমজান মাসও ভালো করে বুঝবেন, রমজান মাসও সব মসজিদে এক টাইমে ফজরের আজান হয়েছে। সেহরির সময় শেষ, তাদের আজান শুরু হয়েছে। হয়েছে কি হয়েছে না? এখন কি শাওয়াল মাসের 6টা রোজা রাখলে রাসূল বলছেন, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 1-এ 10 গুণ। শাওয়ালের 6টা রোজা রাখলো, আর রমজানের 30টা রোজা রাখলো, 30 10 300, শাওয়ালের 6 10 60, কত হইল? 360। বৎসর কয় দিনে? 65 দিনে। 5 দিন রোজা করা কি হারাম? তাহলে আল্লাহ রাসূল বললেন, শাওয়ালের 6টা রোজা রাখলে আর রমজানের 30টা রোজা রাখলে 1 বছরের রোজা রাখার সওয়াব দিবেন। এখন তুমি যে রমজানের রোজা করলা,